তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কল্যাণী থেকে কলকাতা পর্যন্ত সেরা কিছু প্যান্ডেল। ভিডিওটি কন্টিনিউ করো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী রথতলা। এখানে এবছরের থিম ছিল স্বামীনারায়ণ মন্দির। সত্যি বলতে প্যান্ডেলের ভিতর প্রবেশ করে মনে হচ্ছিল কেউ যেন নিখুঁত হাতে তৈরি করেছিল এগুলি। যাই হোক, এখানকার প্রতিমা দেখার পরে আমরা চলে এসেছিলাম কল্যাণী আইটিআই। চলো দেখা যাক কল্যাণী আইটিআই কেমন করেছে। তো অনেকে বলছে যে কল্যাণী আইটিআই প্রচুর ভিড় হচ্ছে, কিন্তু কোনো ভিড় নেই। আর ভিতরের ডেকোরেশন গুলি ছিল অসাধারণ ও অসামান্য। যাই হোক, আমাদের তো দর্শন হয়ে গেল কল্যাণী আইটিআই এর ঠাকুর। তো এখন আমরা চলে এসেছি কল্যাণীর আর একটা পূজা মণ্ডপে। এই জায়গাটার ঠিক নামটা আমার জানা নেই এবং পূজার থিমটাও আমার জানা নেই। তো তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর এই টোটাল 3টে প্যান্ডেলের ডেকোরেশন এন্ড প্রতিমাগুলি সত্যি ছিল অসাধারণ। তো নেক্সট পার্টে দেখাবো আমি কলকাতার সবথেকে ভাইরাল কিছু পূজা মণ্ডপগুলি। তো তার আগে সাবস্ক্রাইবটা করে দাও। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি শ্রীভূমির ঠাকুরটা দেখতে এবং থিমটা দেখতে এবং তোমাদেরকেও দেখাতে। এখন আমরা চলে এসেছি শ্রীভূমি সেই মেন রোডে। আর সকালবেলা এমন ভিড় হবে তা আমরা ভাবতেও পারিনি। তো ফাইনালি ভিড় ঠেলে আমরা চলে এসেছি শ্রীভূমি। আর ভাই, এই রোদ্দুরে তোমাদের জন্য দাঁড়িয়ে ভিডিও করছি। এই দেখো ভিতরের ডেকোরেশনটা কেমন ধরনের ছিল। সত্যি বলতে অসাধারণ লাগছিল এই ডেকোরেশনটা। শ্রীভূমির ঠাকুর দেখার পর আমরা চলে যাচ্ছিলাম খেতে, কারণ আমাদের পেট পুজোটাও করতে হবে। এই পূজা মণ্ডপটার থিম ছিল পার্বণ। এখানে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার সংস্কৃতি থেকে শুরু করে গ্রাম বাংলার জীবনযাত্রা সম্পর্কেও। চলো এবার ভিতরে দেখা যাক কেমন হয়েছে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা দেখা হলো, তো চলো তোমাদের নিয়ে যাই আর একটা ভাইরাল প্যান্ডেলে। সামনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছি হচ্ছে মগজচলে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে যুব সমাজ একটি সোশ্যাল মিডিয়ার উপরে আকৃষ্ট হয়ে পড়ে। এখানে কিন্তু আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করতে আসিনি, শুধুমাত্র তোমাদের কাছে চিত্রটি তুলে ধরছি। চলো এবার মণ্ডপের ভিতরের দৃশ্যটা দেখানো যায়। তো মণ্ডপের ভিতরে কিন্তু সেই একই ধরনের জিনিসই দেখানো হচ্ছে। আর এটাই ছিল এখানকার প্রতিমা। আর এখানেই আমি ভিডিওটি আপলোড করি। আর আমি ভিডিও এডিট করতে করতে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা তোমাদের দেখাবো আর কোনটা দেখাবো না। তো যাই হোক, এবার থেকে প্রত্যেক প্যান্ডেলের ছোট ছোট একটু ক্লিপ দিয়ে দিচ্ছে। এরা কি পূজার সময় আমাদের কাটা খায় একটু নুন ছেটাতে আসে? তো এবার চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং পূজা প্যান্ডেলে। আর থিমের নাম না জানলেও আমার কিন্তু ঠাকুরটা দেখতে বেশ ভালোই লেগেছে। এরপরে চলে এসেছিলাম আমরা দমদম সার্বজনীন। এখানে একটা মণ্ডপের থিম ছিল যে হারায়ে খুঁজি। ভাই, আমার কেউ হারিয়ে যায়নি যে আমি তাকে খুঁজবো। আর এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরানো দিনের কিছু চিত্রকথা। আর এখানেকার দুর্গা প্রতিমাটা দেখতে ছিল ঠিক এরকম। আর একই ভাই আমাদেরকে ক্রাশ খেয়ে গেল। আসার সময় আমাদের হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে ছেড়ে দিল। তো এরপর চলে আসি আমরা অর্জুনপুরে। এবারে অর্জুনপুরের থিমটা ছিল যথেষ্ট ইন্টারেস্টিং। তো ভিতরের ভিউটা কিন্তু সত্যি দারুণ ছিল। তো এবারে চলে যাওয়া যাক সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এবছরের থিম ছিল অপারেশন সিন্দুর। আমি দুঃখিত, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের মধ্যে বিভিন্ন ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে যায়। যাই হোক, এবারে আমরা চলে এলাম চিনার পার্কে। তো এটাই ছিল আমার প্রথম লং ভিডিও। জানি না ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না।